সংসারের এমন এমন কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটা। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু সংসারে কাজ করতে করতে কিন্তু নিজেদের জন্য একটু সময় পাই না। এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের সংসারে কাজগুলো করো, দেখবে যে তোমাদের কাজগুলো কতটা দ্রুত হয়ে যাবে। নিজেদের জন্য কিন্তু কিছুটা সময় বের করে নিতে পারবে, আর তোমাদের সংসারে কিন্তু কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় হবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে তোমাদের জন্য আজকে কয়টি টিপস থাকছে এবং কী কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু সকালে বিকেলে কিন্তু দুইবারই কিন্তু রুটি খেয়ে থাকি, আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু রুটি করার ঝামেলাটা কিন্তু সবার কাছে অনেক বড় ঝামেলা বলে মনে হয়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে রুটি সংরক্ষণ করে রাখতে পারবে ফ্রিজে। একসঙ্গে অনেকগুলো রুটি বেলে একেবারে কিন্তু নষ্ট হবে না। তোমরা কিন্তু ঝটপট করে তোমাদের রুটি বানানোরও কিন্তু কোনোরকম কোনো ঝামেলা থাকবে না। শুধু একবারই তোমরা সময় নিয়ে এই কাজটা করবে, দেখবে যে তোমাদের প্রতিদিন সকালে তোমরা যে কাজগুলো করো, তো সেই কাজগুলোর ফাঁকে কিন্তু তোমরা এই রুটিটাও কিন্তু করে নিতে পারবে। এখানে দেখো, আমি কিন্তু রুটিটাকে ভালো করে মেখে তারপরে কিন্তু এরকম বেলে নিয়েছি। তো এবার এরকম একটা একটা রুটি কিন্তু দেখো দিচ্ছি, আর এক একটা করে কিন্তু টিস্যু পেপার আমি এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইভাবে এক একটা করে টিস্যু পেপার দেওয়ার কারণে কিন্তু একটা রুটি কিন্তু আরেকটা রুটির সঙ্গে কিন্তু আর লেগে যাবে না। তোমাদের কাছে যদি এরকম রুটি রাখার যদি বক্স না থাকে, তাহলে কিন্তু তোমরা যে কোনো একটা সমান থালের উপরেও কিন্তু তোমরা রেখে দিতে পারো। দেখো কতটা সুন্দর করে কিন্তু রেখে দিয়েছি। এটা কিন্তু তোমরা যে কোনো সময় ঝটপট কিন্তু বের করে কিন্তু তোমাদের কাজটা করে নিতে পারবে। তো এবার চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা যখন পেঁয়াজ তারপরে রসুন কুচি করে রান্না করার সময় যখন দিয়ে থাকি, তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় ব্যস্ততার কারণে বা ব্যস্ত রান্না করার সময় কিন্তু আমাদের অনেকটা ঝামেলা হয় পেঁয়াজ রসুন কাটতে। তো আমরা যদি আগে থেকে একটু বেশি পেঁয়াজ রসুনটা যদি একটু সময় নিয়ে কেটে তারপরে যদি আমরা ফ্রিজে রেখে দিই, দেখবে আমাদের রান্না করার সময় কিন্তু একেবারে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হবে না। তো আমরা কিভাবে আর কি ফ্রিজে রেখে দেবো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আমি এখানে একটা কৌটা নিয়ে নিয়েছি, তার ভিতরে কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। তো নিচেই টিস্যু পেপার দেওয়ার পরে অবশ্যই কিন্তু বন্ধুরা উপরেও কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে যদি ঢেকে দাও, তাহলে কিন্তু কোনো রকম গন্ধ তো একেবারে ছড়াবে না, আর পেঁয়াজটা কিন্তু যেরকম করে রাখবে সেরকমটাই কিন্তু থাকবে। তোমরা কিন্তু ঝটপট বের করে নিতে পারবে। তো এবার চলে আসি পরবর্তী টিপসে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু যখন দুধটা এরকম জাল করে থাকি, তখন কিন্তু দেখবে যে একটু জাল বেশি হওয়ার কারণে দুধটা কিন্তু উপরের দিকে উঠে আসে, আর দুধটা কিন্তু পড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু অপচয় হয়। তো বন্ধুরা, এই অপচয় থেকে বাঁচতে হলে কিন্তু অবশ্যই যখন দুধটা জাল করবে, তখন যদি এইভাবে একটা কাপ দিয়ে দাও দুধের ভেতরে, তাহলে দেখবে যে দুধ থেকে কিন্তু কখনোই বেশি বলক উপরের দিকে উঠে আসবে না। দুধটা কিন্তু একেবারে সমানভাবেই কিন্তু তোমার জাল হতে থাকবে। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু জালটা সেমই রেখেছি, শুধুমাত্র কাপটা দেওয়ার কারণেই কিন্তু বন্ধুরা এই দুধটা কিন্তু একেবারেই কিন্তু পড়ে যাবে না। তো তোমরাও কিন্তু এই টিপসটা অবশ্যই দেখতে পারো, যে এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী। আর কিন্তু বন্ধুরা, এটাতে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু অপচয়ও হবে না দুধটার। তো চলো তারপর চলে যাই পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে বন্ধুরা, তোমরা কি কখনো এরকম খবরের কাগজের উপরে পেঁয়াজ কেটে দেখেছো কি হয়? তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু পেঁয়াজ কাটতে গেলেই কিন্তু চোখ দিয়ে জল বের হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু কোনোভাবেই কিন্তু কেউ সহজভাবে কিন্তু কাটতে পারে না। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই পদ্ধতিতে তোমরা যদি পেঁয়াজটা কাটো, তাহলে কিন্তু কখনোই তোমাদের চোখ দেওয়ার কিন্তু জল বের হবে না। কারণ হচ্ছে, এই যে আমরা যখন খবরের কাগজের উপরে যখন পেঁয়াজটাকে কাটছি, তখন পেঁয়াজের যে একটা রস আছে সেটা কিন্তু এই খবরের কাগজে কিন্তু একেবারেই কিন্তু টেনে নেবে। তো তার জন্য কিন্তু তোমাদের কখনোই কিন্তু চোখ দিয়ে জল বের হবে না। আর বন্ধুরা, এইভাবে যদি খবরের কাগজের উপরে যদি তোমরা পেঁয়াজ কাটো, আরও একটা সুবিধা হচ্ছে, দেখো এই যে তোমরা যখন পেঁয়াজের খোসাটাই যে খবরের কাগজের উপরে যখন রেখে দিচ্ছ, এবার কি করবে দেখো, জাস্ট এইভাবে ধরবে, একটু দলামুজ করে তোমরা কিন্তু যে কোনো ডাস্টবিনের ভিতর কিন্তু রেখে দিতে পারছো। তো বন্ধুরা, এবার চলে এলাম পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে এই রসুন কাটা নিয়ে। আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু পেঁয়াজ রসুন বলতেই কিন্তু কাটতে গেলে কিন্তু প্রচণ্ড আকারে ঝামেলা মনে হয়। তো আজকে তোমাদেরকে আমি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি, তোমরা যদি এইভাবে পেঁয়াজ রসুন কাটো, তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমাদের কাছে ঝামেলা মনে হবে না। তো রসুনের খোসা ছাড়াতেও কিন্তু আমরা অনেকেই কিন্তু নখ দিয়ে যখন রসুনের খোসাটা আর কি ছাড়াই, তখন কিন্তু আমাদের নখে অনেক সমস্যা হয়ে থাকে, নখে কিন্তু একেবারে ব্যথাও কিন্তু হয়ে যায়।
তো তারা কি করবে দেখো, এরকম যে রসুনগুলো আছে না, যে মাঝখানের দিকটা ছুরি দিয়ে একটু কাটবে, আর দেখো এইরকম করে কিন্তু একেবারে বাছা হয়ে যাবে। মানে খোসাটা জাস্ট তুমি এরকম মাছ বরাবর কেটে দিলে তারপরে যখন এইভাবে একটু উল্টে দেবে, দেখবে যে খোসাটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে। আর রসুনের যে কষটা আছে না, সেটা যখন আমাদের নখের ভিতরে যায়, আমাদের নখটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু তোমাদেরকে এর আগেও কিন্তু অনেক রসুন বাছা নিয়ে কিন্তু ভিডিও দেখিয়েছি। তোমাদের এখান থেকে যে টিপসটা তোমাদের ভালো লাগবে বা যে টিপসটা তোমাদের কাছে সব থেকে সহজ বলে মনে হবে, তোমরা যদি চাও যে সেই টিপসগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো, যার কাছে যেটা ভালো লাগে সেই কিন্তু সেটা ফলো করে করতে পারো। এবার চলে এলাম পরবর্তী টিপসে। ডিম খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু আবার অনেকেই আছে কিন্তু ডিমের কুসুমটা একেবারে কিন্তু খেতে পছন্দ করে না। আবার এরকমও কিন্তু অনেকেই আছে যারা কিন্তু ডিম পোস্ট খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই মূল্যবান হতে চলেছে। বন্ধুরা, যারা ডিম খেতে পছন্দ করে কিন্তু ডিমের কুসুম খেতে পছন্দ করে না, তারা কিভাবে কুসুমটাকে একেবারে ডিম থেকে আলাদা করে নিতে পারবে, সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, একটা আমি পেপসির বোতল নিয়ে নিয়েছি। যে ধরনের কোক, পেপসি, 7-আপের এরকম একটা বোতল নিয়ে নেবে। তারপরে বোতলটাতে আগে থেকে ফাঁকা জায়গায় একটা চাপ দেবে, দেওয়ার পরে তোমরা কুসুমের উপর জাস্ট এইভাবে ধরবে। ধরার সাথে সাথে কিন্তু আরেকটা পাত্রের ভিতর দেখো তোমরা কিন্তু এইভাবে কুসুমটাকে কিন্তু আলাদা করে নিতে পারছো। তো এইভাবে কিন্তু তোমরা ডিম পোস্টটাও কিন্তু খুব ভালোভাবে করে নিতে পারবে। তো এবার চলে এলাম পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে দুইটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিভাবে তোমরা আদার খোসা খুবই সহজে আর কি ছাড়াতে পারবে। তো এখানে দেখো আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দেখো একটা ছোট্ট চিকন চামচ নিয়ে নিয়েছি। তো একটা পাতলা যে চিকন ধরনের চামচগুলো থাকে, সেই চামচগুলোতে যদি জাস্ট এইভাবে তোমরা একটু টেনে টেনে যদি খোসাটা উঠাও, তাহলে দেখবে একেবারে কিন্তু ইজিভাবে দা, বটি, চুরি ছাড়াই কিন্তু তোমরা এরকম করে কিন্তু খোসাটাকে উঠিয়ে নিতে পারছো। তো এটাতে কি হবে, কোনো রকম কিন্তু বেশি পরিমাণে আদাও কিন্তু চলে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকবে না। আর এই চামচটা দিয়ে করার কারণে দেখো আদার কিন্তু অনেকগুলো কিন্তু ছোট ছোট জায়গাও থাকে, যেখানে কিন্তু বটি দিয়ে কাটতে গেলে অনেকটা আদাই কিন্তু আমাদের ফেলে দিতে হয়, আর সেখান থেকে কিন্তু আমাদের খুবই অপচয় হয়। তো এইভাবে যখন একটা চামচ দিয়ে তোমরা আদাটাকে ছাড়াবে, তখন কিন্তু দেখবে যে ভিতরের দিকটাতেও কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারছো। আর আরেকটা পদ্ধতি দেখো বন্ধুরা, দেখো আমাদের প্রত্যেকের ঘরেতেই তো ফেলে দেওয়া ওষুধের খোসা থাকে। বন্ধুরা, এরকম একটা ওষুধের খোসা নিয়েও কিন্তু তোমরা ইজিভাবে কিন্তু আদার খোসাটাও কিন্তু উঠিয়ে নিতে পারবে। দেখো কতটা দ্রুত আর কতটা সহজেই কিন্তু তোমরা আদার খোসাটাকে কিন্তু একেবারেই উঠিয়ে নিচ্ছ। তো এইভাবে কিন্তু তোমরা এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি কিন্তু ব্যবহার করে দেখতে পারো। আশা করবো ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে আমরা ডিমের উপরে কেন আমরা টুথপেস্ট দেবো। তো দেখো বন্ধুরা, আমরা যখন বাজার থেকে ডিম কিনে আনি একসঙ্গে অনেক, তো দেখো ডিমে কিন্তু প্রচুর পরিমাণেই কিন্তু ময়লা থাকে। আর এটা কি ময়লা আমরা কিন্তু সবাই খুব ভালো করেই জানি। আর বন্ধুরা, আমরা যখন ডিমগুলো ভাজি করতে যাই বা ধরো যে সেদ্ধ করতে যাচ্ছি, তখন কিন্তু এই ময়লাগুলো আমরা যখন ডিমটাকে ভাঙি ভাজি করার জন্য, তখন কিন্তু তার ভিতরেও পড়তে পারে। আবার কিন্তু আমরা যখন ডিমটা সেদ্ধ করতে দেব, সেটাও কিন্তু নোংরা হয়ে যায়। আর ফ্রিজে কিন্তু এইভাবে রেখে দিলে ফ্রিজের ভিতরে তো অনেক খাবার দাবার থাকে, সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমরা যদি এরকম একটা মাজনির উপরে যদি একটুখানি যদি কোলগেট লাগিয়ে নিই, তো কোলগেট দিয়ে যদি আমরা জাস্ট ডিমগুলোকে যদি ভালো করে পরিষ্কার করে নিতে পারি, এটা কিন্তু একেবারেই জীবাণুমুক্ত হয়ে যাবে। আর ডিমের যে উপরের ময়লাটা আছে, সেটা কিন্তু খুব সহজেই কিন্তু উঠে যাবে। তো প্রথমে কি করতে হবে, একটা বড় একটা পাত্রের ভিতরে ডিমগুলোকে নিয়ে সেটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরে এরকম একটা মাজনির উপরে এরকম কোলগেট দিয়ে দেবে। কোলগেট দিয়ে এরকম একটু ঘষার পরে কিন্তু তোমাদের এই যে ডিমের যে ময়লাগুলো আছে, সেগুলো কিন্তু একেবারেই কিন্তু উঠে যাবে। তো একটু পরিমাণেও কিন্তু নোংরা থাকবে না। জাস্ট তোমরা এরকম করে একটু ঘষে নেবে, দেখবে যে সব ময়লাগুলো কিন্তু একেবারেই উঠে যাচ্ছে। আর এইভাবে করলে কিন্তু আমাদের এটা ফ্রিজে রাখলেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু রোগ জীবাণুর হাত থেকেও কিন্তু বাঁচবো। তো ডিমের এই ময়লাটা কিন্তু পরিষ্কার করা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই জরুরি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে যদি কোলগেট দিয়ে একটু পরিমাণে কোলগেট দিয়ে যদি ডিমের ময়লা তোলো, তাহলে দেখবে যে ডিমগুলো কতটা রোগ জীবাণু মুক্ত হবে। তো আশা করব বন্ধুরা, আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান। যদি টিপসগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে